হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা অনেক কিছু কাচাকুচি করলাম, জামা কাপড়, তারপরে চাদর সব। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আরও প্রচণ্ড। তো কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ভালোই ঝড় হয়েছিল, সামান্য একটু ঝড়। তো ভালো বৃষ্টি পড়েছিল, প্রচণ্ড ভালোই। তো দেখো আমি সকালবেলায় জামা কাপড় কাচলাম অনেক কটা, বেশিরভাগ কেচেছি চাদর, মানে বিছানা চাদর, আরও অনেক কিছু বেশিরভাগ কেচেছি। তো এখন সব কাজ সারা হলে তো স্নানও করে নিয়েছি একবারে। ভাবলাম স্নানটা করে এখনও ধোয়া হয়নি, কারণ আমাদের জল নেই ট্যাঙ্কিতে। এখন জল কখন চালাবে, তারপরে আবার ধোবো। তো একটু কম কম করে ধুয়েছি, জল চালানো হলে আবার ধোবো। এখন দেখো যে ভাত বাড়ছি, এখন ভাত খেয়ে নি কটা আগে, একটু খিদে পেয়ে গেছে। কাজ করতে সকালবেলা আমাদের তরমুজ কিনে এনেছিল, 8 কিলো তরমুজ, 100 টাকা, 20 টাকা করে কেজি। তো আমাদের 1 কিলো তরমুজ বেশি দিয়েছে। তো কোন তরমুজ আনলাম তো ওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো পরে। আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেল। অনেকক্ষণ খাই না, মানে সকালবেলায় কিছু খাইনি, উঠিয়ে তারপরে কাজ করতে করে একটু মুখটা শুকিয়ে গেছিলো। তারপরে তরমুজ নিয়ে এলো, তারপরে তরমুজ দিয়ে, মানে তরমুজ কেটে কেটে দিয়ে তারপরে আমি একটু খেলাম। তরমুজটা খাওয়ার পরে একটু গলাটা একটু ভিজলো, গলাটা ভিজে একটু ভালোই লাগলো। তখন ভাবলাম ভাতটা খেয়ে নিই। আজকে রান্না হয়েছে কি দেখেছো, দেখো এটা আমাদের কাচরির আচার, এটা সাথে কাচরির আচার। তো আচারের তেলটা একটু নিয়ে নেবো আলু সিদ্ধের ভিতরে। দেখেছো যে কাচরির আচার, এটা আমার বর বানিয়েছে, খুব টেস্টি হয়েছে বলে খেতে। আমি এখন খাইনি, একবার খেয়েছিলাম অল্প একটু, তো এখন আবার খাবো। দেখো দুটো লঙ্কা নিচ্ছি। আর রান্না হচ্ছে দেখো যে কালকে মাছ এনেছে রূপচাঁদা, তো রূপচাঁদা মাছের তেল দেখো। আর এই যে আমাদের গাছের পুঁই শাক অনেকটা বড় হয়ে গেছে, আবার ফোর জ্বালিয়েছিল। তো এই দেখো পুঁই শাকের তরকারি, পুঁই শাকের তরকারি। আজকে এইসবই রান্না হলো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে। দারুণ টেস্ট পুঁই শাকের এটা। এটা সেই পুঁই শাক আগের বছর এসে শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম, ঘুরতে গেছিলাম জলপাইগুড়ি, ওখান থেকে বীজ নিয়ে এসেছিলাম, সেই বীজ লাগিয়েছিলাম। সেই বীজের থেকে আবার বীজ পড়ে পড়ে আবার চারা হয়েছে পেকে পেকে। পুঁই শাকের ফলও ভাজা খেয়েছি অনেকবার। আমার দাঁতের এই স্পাইসটা খুব ব্যথা, আমি চাপাতে পারছি না কিছু, কারণ এই মাংস খেয়েছিলাম তো মাসুরের ভিতরে ঢুকে গেছিলো। তো তখন থেকে খুবই ব্যথা মাসুরের সাইডটা। লবণটা পড়ে গেল, লবণ পড়া ভালো না বাড়িতে, লবণ পড়ে গেল দেখো। তো আপনারা কে কে কাচরি খান আর কাচরি চেনেন, যে কাচরি কাকে বলে, দেখুন কাচরির আচার, বাড়িতে বানানো আচার। আচারের কোটোর ভিতরে ঢেলে দিয়েছি, এবার যে এর ভিতরে আচার এনেছিল একদিন, যে চোর আচার, ওদের ভরে দিয়েছি। দারুণ টেস্ট, কাচরি সবজি সুন্দর লাগে, চাটনিও দারুণ লাগে। তো দেখবা কাচরি কাকে বললাম, দেখাচ্ছি দেখো। দেখো আমি 2-3টে কাচরি রেখেছি চাটনি খাওয়ার জন্য। দেখো এই যে কাচরি, কাচরির চাটনি এত সুন্দর লাগে, শিলে রসুন দিয়ে টমেটো দিয়ে, তারপরে দই দিয়ে বাটলে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, দারুণ খেতে লাগে। তো আজকে চাটনি বানাবো রাত্রেবেলা রুটির সঙ্গে। আর এটা হচ্ছে কাচরি, সেই কাচরির আচার। এটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। এটা খাবে না, দারুণ টেস্ট। পেঁয়াজ খেতে ইচ্ছা করছিল, পেঁয়াজ কাটতে আটক লাগছে। কত করবো বলো, সকাল থেকে অনেক কাজ করেছি, আবার কিছু না খেয়ে। এখানে লাইট এসছে, ঘরের ভিতরে একটু আরামসে বসবো, তার আবার কাচবো আরেক বালতি জল ছাড়লে। বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। কদিন লাইভে আসা হবে না, পরে 4-5 দিন, তারপর লাইভে আসবো আবার। একটু সমস্যা আছে, ওই জন্য লাইভে আসতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, টাটা।